আমি যেটা খাচ্ছি সেটি ভাতের ফ্যান। 1974 সালে দুর্ভিক্ষের সময় মূলত অনেক মানুষ ভাত তো পায়নি, ভাতের পরিবর্তে এই ফ্যান খেয়ে বেঁচেছিল। অনেকের বাড়িতে এমনভাবে ভাত রান্না করা হতো যেখানে অনেক বেশি পরিমাণ পানি দেওয়া হতো এবং অনেক লোক ভাতটা খেতেন এবং গরিব মানুষকে এই ফ্যানটা দিতেন। এটি খেতে মোটেও সুস্বাদু নয়। আমি খাচ্ছি, অনেক কষ্ট করে খাচ্ছি, খেতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এই ফ্যানের সাথে কিছু লবণ মিক্সড করেছি। মিক্সড করার কারণে হয়তোবা এর স্বাদটা একটু বেড়ে গেছে, কিন্তু সেই 1974 সালে লবণের যে দাম ছিল সেটি আসলে কেনার ক্ষমতা অনেকেরই ছিল না। আমার এই তেতো স্বাদ লাগার কারণ হচ্ছে যে আমার পেট হয়তোবা ততখানি খালি নয়, বা পেটে ক্ষুধা খুব বেশি নয়, বিধায় আমার কাছে এটা সুস্বাদু মনে হচ্ছে না। আমি এটি খাওয়ার জন্য গতকাল রাতে কিছু খাইনি, যে ফ্যান খেয়ে দেখবো ফ্যানের ইয়েটা কেমন, টেস্টটা কেমন। তো গত রাতে আমি কিছু খাইনি, সকালে আমি এটি খাচ্ছি, তারপরেও আমার কাছে এটি খেতে ইচ্ছা করছে না। তবুও আমি খেয়ে দেখবো, এটিকে আমি শেষ করব, যে এটি আসলে আহ কত কষ্টে পড়লে মানুষ এটি খেতে পারে। আমরা বাপ দাদার মুখে শুনেছিলাম সেই 74-এর দুর্ভিক্ষের কথা, 1943-এর দুর্ভিক্ষের কথা। তো এই শোনার পরে আমাদের হয়তো বা সেগুলোকে অবিশ্বাস্য মনে হতো, কিন্তু আসলেই মানুষ যে কষ্টে ছিল, কত অনাহারে ছিল, এটি আসলে আমরা এই অবস্থান থেকে হয়তো বা ফিল করতে পারবো না। আমরা যদি আফ্রিকার কথা চিন্তা করি, আফ্রিকার সোমালিয়া, সুদান, কঙ্গো, এসব দেশের লোকদের দেখলে যেমন আমাদের খুব মায়া জাগে, ঠিক তখন আমাদের দেশের পরিস্থিতি নাকি এমন ছিল। আমাদের দেশের অনেক লোক ভাত না পেয়ে আলু খেয়েছে, আলু না পেয়ে ফ্যান খেয়েছে, অনেকে কচুর মুড়া বা কচু তুলে তুলে খেয়েছে। যদিও কচু আমাদের এখন একটি সুস্বাদ প্রয়োজনীয় সবজি, আমরা প্রায় সময় কচু খাই। বিশেষ করে আমার আসলে কচুর প্রতি আগ্রহ তো অনেক বেশি। আমি কচু খেতে পারি, অনেক ভালো লাগে, কিন্তু কচুটা আমি ভাতের সঙ্গে খাই, কিন্তু ভাতটা না হয়ে শুধু যদি আমি কচুটাই খাই, যেখানে থাকবে না কোনো লবণ, থাকবে না কোনো তেল, তাহলে কেমন লাগবে? আসলে সেটা খাওয়া অনেক কষ্টকর। তাই আমি ফ্যানটা খেয়ে দেখতেছি যে আসলে আমাদের 74 সালে আমাদের বাপ দাদারা কিরকম কষ্ট করেছেন একটি খাবারের জন্য, এক এক মুঠো ভাতের জন্য। সেটিকে আমি ফিল করার জন্য আমি মূলত এই ফ্যানটি খাচ্ছি। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটি মূলত আমি আহ এর স্বাদটাকে বা এই সিচুয়েশনটাকে একটু বোঝানোর জন্যই, বা একটু বোঝার জন্যই আমি কিন্তু খাচ্ছি। আলহামদুলিল্লাহ।